হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রনিক্স ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা ইতিমধ্যে 7টি অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা অষ্টম অধ্যায় নিয়ে পড়াশোনা করব। তো অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড 8051 সিরিয়াল কমিউনিকেশন। অর্থাৎ আমাদের যে 8051 যে মাইক্রোকন্ট্রোলারটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, সেই মাইক্রোকন্ট্রোলারের ভিতরে একটা সিরিয়াল কমিউনিকেশন পোর্ট আছে, যার মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার সাথে অন্য কম্পিউটারের একটা কমিউনিকেশন করা যায়, বা এক মাইক্রোকন্ট্রোলারের সাথে অন্য মাইক্রোকন্ট্রোলার কমিউনিকেশন করতে পারে। তো সেটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন চ্যানেল। তো এটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো চলো প্রথমে দেখে নেই আমাদের আজকের সাবজেক্টে কি কি মানে সিলেবাসে কি কি আছে। এই চ্যাপ্টারে প্রথমে আছে মেনশন দ্য ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশন ইন ডিজিটাল সিস্টেম। ডিজিটাল সিস্টেমে মানে যে কয় ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে 8051 এর ভিতরে যে সিরিয়াল পোর্টটা আছে সেটা ফিচার সম্পর্কে জানবো। 8.3 ডিসক্রাইব দ্য ব্লক ডায়াগ্রাম অফ 8051 সিরিয়াল পোর্ট। 8051 সিরিয়াল পোর্টের যে ব্লক ডায়াগ্রামটা আছে, আমরা সেই ব্লক ডায়াগ্রামটা দেখব। তারপরে সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকলের ক্ষেত্রে ডেটা যে ফরম্যাটিং, আমরা সেই ডেটা ফরম্যাটিংটাও দেখব। তারপরে আমরা সিরিয়াল কমিউনিকেশন করার জন্য আমাদের একটা লাগে, কমিউনিকেশন পোর্ট লাগে। কেমন? তো এটাকে নর্মালি RS-232 কমিউনিকেশন পোর্ট বলে। তো আমরা এটা সম্পর্কে, বা অনেকে এটাকে DB9 কানেক্টর বলে, এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে 8.6 ডিসক্রাইব দ্য পিন অ্যান্ড স্ট্রাকচার অফ লাইন ড্রাইভার। একটা আইসি ম্যাক্স 232 নামে পাওয়া যায়, বহুল ব্যবহৃত একটা আইসি। এই আইসির পিন ডায়াগ্রাম এবং এর স্ট্রাকচার সম্পর্কে জানবো। তারপর এক্সপ্লেন দ্য ফাংশন অফ সিরিয়াল পোর্ট রেজিস্টার। সিরিয়াল কমিউনিকেশন করার জন্য মাইক্রোকন্ট্রোলারের ভিতরে একটা রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টারটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তারপরে ডিসক্রাইব দ্য মোড অফ সিরিয়াল কমিউনিকেশন অফ 8051। 8051 এর যে সিরিয়াল কমিউনিকেশন চ্যানেলটা আছে, এটা কি বিভিন্ন মোডে এটাকে অপারেট করা যায়, এই মোডগুলো সম্পর্কে জানবো। এক্সপ্লেন দ্য প্রসিডিউর অফ সেটিং বড রেট অফ সিরিয়াল পোর্ট। তো বড রেট ডেটা ট্রান্সফার স্পিড, তো এটাকে আমরা সেট করা শিখব। তারপরে রাইট প্রোগ্রাম টু ট্রান্সমিট অ্যান্ড রিসিভ ডেটা থ্রু সিরিয়াল পোর্ট। আমরা লাস্টে প্রোগ্রামিং দেখব, কিভাবে আমরা সিরিয়াল পোর্টে ডেটা আদান প্রদান করতে পারি। তো প্রথমেই যেটা আছে আমাদের 8.1 ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা। তো মেনলি আমাদের ডিজিটাল সিস্টেমে দুইটা ব্যবস্থাই হয়, দুইটা কমিউনিকেশন। একটাকে বলতেছে সিরিয়াল মোড, আর একটা প্যারালাল মোড। সিরিয়াল মোড আর প্যারালাল মোড কি? প্রথমে এখানে যে ছবিটা দেখতে পারতেছো, এটাকে প্যারালাল মোড বলতেছি আমরা। প্যারালাল মোড মানে একসাথে 8 বিট ডাটা ট্রান্সফার করা হবে। এখানে যেটা দেখতেছো এটা রিসিভিং সাইড, এটা ট্রান্সমিটিং সাইড। এখান থেকে দেখো D0 থেকে D7 8 বিট ডাটা একসাথে ট্রান্সমিট করা হবে, এবং রিসিভও করা হবে 8 বিট ডাটা একসাথে। অর্থাৎ প্যারালাল থাকবে, লাইনগুলো প্যারালাল থাকবে। তো আমাদের আগে এখন তো ইউএসবি চলে আসছে, প্রিন্টার পোর্টটা আগে প্যারালাল পোর্ট ছিল, এরকম 8টা কেবলের মাধ্যমে ডেটা কমিউনিকেশন হতো। তারপরে সিরিয়াল ইন্টারফেস, মানে সিরিয়াল কমিউনিকেশন। তো সিরিয়াল কমিউনিকেশনটা কি? সিরিয়াল কমিউনিকেশন ডেটা যদিও 8 বিটের হবে, তারপরেও কি 8 বিটের হলেও ডেটার ক্ষেত্রে এটাকে আমরা 8 বিট একসাথে পাঠাবো না। আমরা কি করব, এক বিট করে ডেটা আমরা ট্রান্সফার করব। কেমন? এক বিট করে ডেটা ট্রান্সফার করব, এবং মানে টোটাল 8 বিট যখন পাঠানো শেষ হবে, তখন আমাদের কি হবে, তখন ওই ডাটাটা একসাথে কালেক্ট করে ওটাকে প্রোভাইড করা হবে। কেমন? তো এটা সিরিয়াল কমিউনিকেশন। তো পরে আসো দেখি, পরে আমাদের 8051 মাইক্রোকন্ট্রোলারের সিরিয়াল পোর্টের বৈশিষ্ট্য। আমরা যে 8051 মাইক্রোকন্ট্রোলার নিয়ে পড়তেছি, এর ভিতরে কি সিরিয়াল পোর্ট আছে, তাই না? তো সিরিয়াল পোর্টের কি কিছু বৈশিষ্ট্য আছে, তো আমরা সেই সিরিয়াল পোর্টের বৈশিষ্ট্যগুলো দেখি।
প্রথমেই বলতেছে কি 805 মাইক্রোকন্ট্রোলার অন চিপ সিরিয়াল কমিউনিকেশন পোর্ট আছে, মানে এর যে সিরিয়াল কমিউনিকেশনটা, সেই সিরিয়াল কমিউনিকেশনটা হচ্ছে আচ্ছা, এর যে সিরিয়াল কমিউনিকেশন পোর্ট আছে এটা কি ভিতরে বিল্ট ইন করা আছে, বাহির থেকে এটাকে কি কানেকশন করার দরকার নেই। তারপরে হচ্ছে এটার একটা এর ভিতরে একটা কি ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, যার 4টা অপারেশন মোড আছে। এটার ভিতরে যে সিরিয়াল কমিউনিকেশন পোর্টটা আছে এটাকে আমরা 4টা মোডে অপারেট করতে পারি। তারপরে তারপরে হচ্ছে এই পোর্টের তথ্য প্রেরণের জন্য 8 বিট ডাটাকে সিরিয়াল ডাটা রূপান্তর করে এবং সিরিয়ালি রিসিভকৃত ডাটাকে 8 বিট প্যারালাল ডাটায় রূপান্তর করে থাকে। মানে এই ক্ষেত্রে হচ্ছে এই সিরিয়াল পোর্টটা 2টা কাজ করে। প্রথম কাজ হচ্ছে আমি যদি ডাটা পাঠাইতে চাই তাহলে সেটা কি সিরিয়ালে রূপান্তর করে 1 বিট 1 বিট ডাটা রূপান্তর করে তারপরে সেটা ট্রান্সফার করবে, কেমন। আর হচ্ছে আমি যদি ডাটা রিসিভ করি, রিসিভ তো নর্মালি কি 1 বিট 1 বিট করে রিসিভ হবে, তো সেটাকে 1 বিট 1 বিট করে রিসিভ করে সেটাকে আবার কি করবে, একত্রীকরণ করবে, ডাটাকে একত্রীকরণ করে তারপরে হচ্ছে আমাকে প্রোভাইড করবে, এটাই বলতেছে। তারপরে এটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ফুল ডুপ্লেক্স মোড বলতে কি বোঝায়? ফুল ডুপ্লেক্স মোড বলতে বোঝায় হচ্ছে এটা একই সাথে কি করতে পারবে, ডাটা ট্রান্সমিট করতে পারবে আবার রিসিভও করতে পারবে, 2টা কাজ একত্রে হবে, এটাই হচ্ছে ডুয়াল মোড বলতেছে, ডুপ্লেক্স। তারপরে হচ্ছে এর তথ্য প্রেরণ এবং গ্রহণের জন্য আলাদা বাফার রেজিস্টার আছে। হ্যাঁ, এটা থেকে আমরা যদি তথ্য আদান প্রদান করতে চাই তাহলে এটা যদিও একটাই বাফার নাম, সেটা হচ্ছে এসবাফ মানে নাম এটা রেজিস্টারটা। তো এই রেজিস্টারটা হচ্ছে দুই কাজে ব্যবহার করতেছে, নাম একই কিন্তু একটা হচ্ছে সিরিয়াল বাফার একটা, আরেকটা হচ্ছে রিসিভ বাফার, আরেকটা হচ্ছে ট্রান্সমিট বাফার, 2টা আলাদা আলাদা বাফার রয়েছে এখানে। তারপরে হচ্ছে আমাদের এটা কি করতে পারে, 2 বাইট ডেটা ধারণ করতে পারে। এই 2 বাইট ডেটা ধারণ করা ব্যাপারটা হচ্ছে যে এটাতে ট্রান্সমিট করলাম আমরা ডেটা, আবার ধরো আবার কি করতেছি, রিসিভও করতেছি। তো হতে পারে যে একটা ডাটা আমরা রিসিভ করলাম, রিসিভ করলাম, করার পরে হচ্ছে আরেকটা ডাটা আমি রিসিভ করি নাই, মানে ওই ডাটাটা এখনো কি আছে, ওই ডাটাটা হচ্ছে আসতেছে, পথে আছে, কিন্তু আমাকে কি করতে হয়, ডাটাগুলোকে একটা একটা করে কালেক্ট করে নিতে হয়। যদি এমন হয় যে একটা ডাটা আমি এখনো কালেক্ট করি নাই কিন্তু ইতিমধ্যে পথে কি আরেকটা ডাটা চলে আসছে, তো সেই ক্ষেত্রে সে কি করতে পারে, 2টা ডাটা সেভ করে রাখতে পারে, 2 বিট ডাটা সেভ করে রাখতে পারে, এটাই হচ্ছে তার ক্ষমতা। তারপর হচ্ছে সিরিয়াল পোর্টকে কন্ট্রোল করার জন্য অ্যাসকন নামে একটা বিট অ্যাড্রেসেবল রেজিস্টার আছে। হ্যাঁ, সিরিয়াল কমিউনিকেশন কন্ট্রোল রেজিস্টার নামে একটা রেজিস্টার আছে। এটাকে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা সিরিয়ালি মানে ওই সিরিয়াল পোর্টটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এর জন্য এই নামে একটা রেজিস্টার আছে। এই নামটা মনে রাখতে হবে, আমরা যখন প্রোগ্রামিং করব তখন এটা আমাদের কাজে লাগবে। তারপরে হচ্ছে সরি একটা কল আসছে, আমি এটা সাইলেন্ট করে দেব। তারপরে হচ্ছে এই পোর্টের ইন্টারাপ্ট সিস্টেম, আচ্ছা অপারেটিং ফ্রিকোয়েন্সি বা বড রেট ফিক্সড বা ভেরিয়েবল উভয়ই হতে পারে। এর মাধ্যমে যে ডাটা ট্রান্সফার করব আমরা, তো ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে যে স্পিডটা, এই স্পিডটা কি হইতে পারে, ভেরিয়েবলও হইতে পারে, আবার কি হইতে পারে, ফিক্সডও হইতে পারে, এটা ডাটা ট্রান্সফার রেটটা। তারপরে এই পোর্টের কি ইন্টারাপ্ট সিস্টেম রয়েছে, যার মাধ্যমে রিসিভারে ডাটা রিসিভ ফাংশন সহজে পরিচালনা করা যায়, অর্থাৎ এর মধ্যে একটা ইন্টারাপ্ট সিস্টেম রয়েছে। তো ইন্টারাপ্ট সিস্টেমটা কি, ইন্টারাপ্ট সিস্টেমটা হচ্ছে আমরা যে ডাটা রিসিভ করব, তো এই মুহূর্তে যদি 1 বাইট ডাটা রিসিভ হয়, 1 বাইট ডাটা যদি রিসিভ হয় তাহলে মানে আমাকে বসে থাকতে হবে না, যখনই এটা রিসিভ হবে
তখনই আমাকে হচ্ছে একটা নোটিফিকেশন দিবে, আমি বুঝতে পারবো যে আমার হচ্ছে ডেটা রিসিভ হয়েছে। তখন আমি কি করব, ওই ডেটাটাকে পড়বো, পরে হচ্ছে আমার যেখানে ডেটাটা সেভ করা দরকার সেখানে আমি সেভ করে নিতে পারবো। কেমন, এটাকে বলে হচ্ছে ইন্টারাপ্ট সিস্টেম। 8.3 হচ্ছে 8051 মাইক্রোকন্ট্রোলারের সিরিয়াল কমিউনিকেশন পোর্টে সরলীকৃত ব্লক ডায়াগ্রাম। এটা আসলে খুবই সিম্পল একটা ব্লক ডায়াগ্রাম, এটাতে তেমন বোঝানোর কিছু নাই। সেটা হচ্ছে দেখো এখানে একটা ইন্টারনাল 8 বিটের ডাটা বাস আছে, এর সাথে একটা কি এসবাফ সিরিয়াল বাফার, এটা একটা রেজিস্টার। তো হচ্ছে ইন্টারনাল যে 8 বিট ডাটা বাস আছে এখান থেকে 8 বিট ডাটাটা হচ্ছে তোমার এখান দিয়ে হচ্ছে এখানে শিফট হয়, তারপরে এখানে এই বাফার থেকে 1 বিট ডাটা করে এদিক দিয়ে ট্রান্সফার হয়। সিম্পল ব্লক ডায়াগ্রাম। আর যদি রিসিভের কথা বলি আমরা, যে কোনোভাবে যে কোনো তারের মাধ্যমে হচ্ছে এই দিক দিয়ে রিসিভ হয়, রিসিভ হয়ে ডাটাটা কোথায় জমা হয়, শিফট রেজিস্টারে এসে জমা হয়। কেমন, তো শিফট রেজিস্টারে এসে জমা হইলে সেটা ওই রেজিস্টার থেকে কোথায় আসে, এসবাফ। দেখো দুইটার নাম কিন্তু একটু আমি বলছিলাম যে সিরিয়াল বাফার রেজিস্টার, দুইটার নাম সেম নাম, কিন্তু এটা হচ্ছে রাইট অনলি আর এটা হচ্ছে রিড অনলি। মানে এখান থেকে এটা আলাদা বাফার, নাম একই হইলো, বাফার দুটো আলাদা। এটা দিয়ে হচ্ছে ডাটা এখানে রিসিভ হয় আর এখান দিয়ে হচ্ছে ডাটা ট্রান্সমিট করা হয়, তারপরে এটা ডাটা বেসে যায়। এটার আসলে ব্লক ডায়াগ্রামটা এটা সিম্পল, এটা তেমন মানে কঠিন কিছু না আর কি। তারপরে হচ্ছে 8.4, এটা একটু বোঝার ব্যাপার আছে, সেটা কি সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল ও ডেটা ফরম্যাট। অর্থাৎ আমরা যে সিরিয়ালি ডেটা পাঠাবো সেই ডেটার ফরম্যাটটা কেমন হবে বা ডেটাটা আমরা কিভাবে পাঠাবো। এখানে হচ্ছে আমরা উদাহরণ হিসেবে কি করলাম, উদাহরণ হিসেবে আমরা ভি বড় হাতের ইংরেজি অক্ষর ভি এর কি বাইনারি ভ্যালুটা পাঠাবো। তাহলে এটা আস্কি টেবিল অনুসারে, তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স প্রথম যেটা প্রিন্সিপাল অফ ডিজিটাল সেখানে থাকার কথা আস্কি কোড, সেখান থেকে হচ্ছে এটা বুঝতে পারবা। তো আস্কি কোড অনুসারে ভি এর একটা কোড আছে, সেটা হচ্ছে এই কোডটা বাইনারিতে। কেমন, 7 ডিজিটের একটা কোড। তো আমরা কমিউনিকেশন করার ক্ষেত্রে আমরা কোন মোড ইউজ করব, ধরো 8 বিট মোড ইউজ করব এবং অড প্যারিটি নিয়ে কাজ করব আর একটা স্টপ বিট নিয়ে কাজ করবো। এটা প্রোটোকল, মানে ডেটা কমিউনিকেশন করার ক্ষেত্রে এই প্রোটোকলটা আমরা সেট করে নিছি। প্যারিটি অড হবে এবং স্টপ বিট থাকবে একটা এবং ডেটাটা থাকবে 8 বিটের। তো ডাটাটা কি, ডাটাটা এই যে এটাকে বলা হচ্ছে এলএসবি আর এটাকে বলা হয় হচ্ছে এমএসবি। কেমন, তো ডাটাটা পাঠানোর আগে আমার যে কমিউনিকেশন সিরিয়াল কমিউনিকেশন যদি করতে চাই তাহলে আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে একটা সিগন্যাল দিতে হবে 0, এটাকে বলতে হবে স্টার্ট বিট দিয়ে বোঝায়, মানে 0। নর্মালি আইডল থাকে, হাই থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে দেখো যে সিগন্যালটা দেখতেছো এগুলো হচ্ছে আমাদের ডেটা আর এগুলো হচ্ছে আমাদের সিগন্যাল। এখানে সিগন্যাল দেখো এখানে লেভেল আছে। কেমন, আমরা নর্মালি ডিজিটাল ইলেকট্রনিক্স 1 বলতেছি হাইকে, তাই না, হাই। কিন্তু এখানে যেখানে হাই সেখানে কিন্তু নেগেটিভ ভোল্টেজ, সেটা নেগেটিভ ভোল্টেজ কত হইতে পারে, নেগেটিভ ভোল্টেজ -3 -5 এরকম -15 এরকম আছে, যে কোনো একটা হইতে পারে। তবে নর্মালি এখন আমরা যেটা পড়বো এটাকে আমরা -15 হিসেবে পড়বো এখন যে সার্কিট নিয়ে আমরা কথা বলবো। তো সিরিয়াল কমিউনিকেশনে -15 ভোল্ট বলতে বোঝায় হচ্ছে হাই মানে 1, আর যেখানে হচ্ছে হাই মানে 5 কি বলে 0, হাই তো বলে ফেললাম, হাই মানে হচ্ছে -15 ভোল্ট। আর যেখানে 0 লো ভোল্টেজটা হবে +15 ভোল্ট, মানে উল্টা বিপরীত ধর্মী। কেমন, এতদিন ডিজিটাল ইলেকট্রনিক্সে 1 মানে পজিটিভ ভোল্টেজ বলছি, কিন্তু এই সিরিয়াল কমিউনিকেশনে এটা হয়ে যাবে নেগেটিভ ভোল্টেজ এবং সেটা -15 ভোল্ট। আর এখানে 0 মানে আমরা 0 ভোল্ট মানে বুঝে আসছি এতদিন, কিন্তু এখানে 0 ভোল্ট মানে বুঝবো আমরা কি দিয়ে, +15 ভোল্ট দিয়ে। আচ্ছা, তো দেখো ডেটা কমিউনিকেশন করতে গেলে তো এটা আইডল আছে, আইডল মানে কোনো কমিউনিকেশন হচ্ছে না। তো কোনো কমিউনিকেশন যখন না হয় তখন সেটা হাই মুডে থাকে। তা হাই মুডে আছে মানে কি, নেগেটিভ ভোল্টেজ আছে। তো আমি এখন ভিটা ট্রান্সমিট করতে যাই তারের মধ্যে, তাহলে আমাকে কি করতে হবে, একটা স্টার্ট বিট দিতে হবে। এটা ডেটা না, এটা স্টার্ট বিট। তো স্টার্ট বিটটা কি 0 হবে, তাহলে 0 হওয়ার কারণে কি হয়েছে, সিগন্যাল দেখো এখান থেকে উঠে উপরে চলে আসছে। তাহলে এটা তো ট্রান্সমিটারের অংশ, তাহলে রিসিভার অংশ এই সিগন্যালটা পায় বুঝতে পারবে আইডল থেকে কি ঘুম ভাঙবে আর কি।
বুঝতে পারবে যে ও এখন মনে হয় ডেটা কমিউনিকেশন শুরু হবে। কেমন? তো যখন এখানে এটা 1 হবে, স্টার্ট বিট পাইলো, তারপরে কি পাঠাবো? এলএসবি। এলএসবি মানে এই যে পাশে লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিটটা কত? 0। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 0। তো এখানে যেটা আমি মানে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে তোমাদের যে আজকি কোডটা হচ্ছে এখানে ভি এর যে বাইনারি ভ্যালুটা সেটা এখানে শুরু হচ্ছে 011, তারপর হচ্ছে 01010, এটা হচ্ছে ভি এর আজকি কোড। তো ভি এর আজকি কোডটা প্রথমে এলএসবিটা কত? 0। তো এলএসবিটা দেখো এখানে এলএসবিটা কত? 0। তো 0-র পরিবর্তে এখানে আমাদের সিগন্যালটা কি হবে? 0-র পরিবর্তে আমার সিগন্যালটা হবে হচ্ছে এখানে 15 ভোল্ট প্লাস 15 ভোল্ট। কেমন? তারপরে এখানে কত আছে? এখানে আছে 1। তাহলে 1 এর পরিবর্তে দেখো এই যে এখানে 1, যদিও এখানে লেখা নাই, সিগন্যালটা দেখে বুঝতেছি আমরা। এলএসবিটা কি ছিল? এলএসবিটা ছিল এখানে 0। এই যে এলএসবিটা 0 কারণে এখানে সিগন্যালটা কত চলে আসছিল? এখানে 0-র পরিবর্তে এখানে চলে আসছে পজিটিভ 15 ভোল্ট। কেমন? তারপরে হচ্ছে সিগন্যাল পরের বিটটা কত? 1। তাহলে 1 মানে হচ্ছে এখানে 5 ভোল্ট। তো 5 ভোল্টের পরিবর্তে আমার সিগন্যালটা কোথায় চলে গেছে? দেখো মাইনাস 15 ভোল্টে চলে গেছে। কেমন? তারপরের বিটটা কত? 1। তাহলে 1 মানে কত? এটা 5 ভোল্ট। কেমন? তো 5 ভোল্ট সেটাও দেখো কোথায় রয়ে গেছে? এই স্ট্রিমে মাইনাস 15 ভোল্টে রয়ে গেছে। তারপরের বিটটা কত? 0। এই যে 0 হওয়ার কারণে সিগন্যালটা কোথায় চলে আসছে? এই যে নিচে মাইনাস 15 ভোল্টে ছিল, সেখান থেকে কোথায়? প্লাস 15 ভোল্টে চলে আসছে। কেমন? তো তারপরে হচ্ছে আবার দেখো এখানে 1 হয়ে গেছে, 0 পরে আবার 1 হয়ে গেছে, এরকম করে। তো এইভাবে লাস্টটা কি? লাস্টের বিটটা হচ্ছে আমার এমএসবি। এমএসবিটা কত? 0 ভোল্ট। তাহলে এমএসবি হচ্ছে এখানে 0 ভোল্ট। 0 ভোল্টটা কোথায়? 0 ভোল্টটা নিচে 0 ভোল্ট, যেহেতু 0 ভোল্টটা কোথায় চলে আসছে? প্লাস 15 ভোল্টে চলে আসছে সিগন্যালটা। তারপরে এখানে হচ্ছে এটা প্যারাইটি বিট। তো প্যারিটি বিটটা অলরেডি তোমরা জেনে আসছো, এটা কিন্তু মানে ক্যালকুলেট হয়, অটোমেটিক জেনারেট হয়। তো অটোমেটিক জেনারেট কিভাবে হয়? এটা আমরা অড প্যারিটি নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে অড প্যারিটি মানে এখানে 1 কি থাকবে? বিজোড় সংখ্যক থাকবে 1। তাহলে আমার এই যে এই ডেটার মধ্যে কয়টা 1 আছে? 1 2 3 4। তাই একটা 1 কিন্তু কম আছে, আমার বিজোড় নাই, অড প্যারিটি নাই, সেজন্য প্যারিটি বিটটা কি? 1 আছে। তো 1 এর পরিবর্তে সিগন্যাল কোথায় চলে যাবে? সিগন্যাল চলে যাবে যে মাইনাস 15 ভোল্ট। এই যে মাইনাস 15 ভোল্ট। কেমন? তারপর একটা স্টপ বিটটা সবসময় কি হয়? স্টপ বিটটা 1 হয়। এখানে দেখো স্টার্ট বিটটা কি ছিল? 0 ছিল, আর স্টপ বিটটা সবসময় 1 হয়। তাহলে স্টপ বিটটা 1 হওয়ার কারণে ওই যে সিগন্যালটা কি কোথায়? এখানে মাইনাস 15 ভোল্টে রয়ে গেছে। তারপর এটা আইডল সিচুয়েশনে চলতেছে। তো এটা দিয়ে বোঝায় হচ্ছে এটা একটা ফরম্যাট। কেমন? ডেটা কমিউনিকেশন ফরম্যাট। তো আমরা ডেটা যাই দেই, ডেটা কোথায়? এলএসবি থেকে শুরু করে এমএসবি পর্যন্ত হচ্ছে আমাদের ডেটাটা। তো ডেটাটা যাই হোক, প্রথমে হচ্ছে আমার স্টার্ট, শেষে হচ্ছে প্যারিটি বিট এবং স্টপ বিট, এটা দিতে হবে। তো সিরিয়াল কমিউনিকেশনে আসলে এটাই ডেটা ফরম্যাট। কেমন? সিরিয়াল কমিউনিকেশনে এটাই ডেটা ফরম্যাট মেনলি। আবার এটাকে কি প্রটোকলও বলে। কেমন? এটাকে RS-232 প্রটোকল নামেও চিনে। তারপরে দেখো কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসের ডেটা কমিউনিকেশনের অন্যতম একটা প্রটোকল পদ্ধতি হচ্ছে কি? RS-232। কেমন? তো RS-232-র ক্ষেত্রে কি করা হয়? এই যে DB9 টাইপের একটা কানেক্টর ব্যবহার করা হয়। এই কেবলটা আসলে এখন অ্যাভেলেবল না। এখন তো তোমরা হচ্ছে ইউএসবি কেবলের সাথে বেশি পরিচিত, তাই না? তাহলে কিন্তু এক সময় এই কেবলটা খুবই প্রচলিত ছিল, এই কেবলটা ব্যবহার করা হইতো। এটাতে হচ্ছে 9 পিনের একটা কেবল। আর মজার ব্যাপার হচ্ছে এই পিনে দেখো অনেকগুলো পিন আছে, এগুলোর লেখা আছে ক্যারিয়ার ডিটেক্ট, RxD মানে হচ্ছে রিসিভ ডেটা, এই ধরনের বিভিন্ন এটার কি মানে নাম আছে, পিন আছে। কিন্তু
কিন্তু ঘটনা হচ্ছে এখানে এই যে আরএক্সডি হচ্ছে রিসিভ ডাটা আর টিএক্সডি হচ্ছে ট্রান্সমিট ডাটা, আর এখানে 5 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড। তো বাস্তবিক ক্ষেত্রে আসলে এই তিনটা পিনই কাজে লাগে, এই তিনটা পিন ব্যবহার করে কাজ করা হয়। আরএক্সডি 2 নম্বর পিনটা, আর হচ্ছে টিএক্সডি 3 নম্বর পিনটা, আর গ্রাউন্ড, এই তিনটা পিন কাজ করা হয়। তো একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে। তো ট্রান্সমিটারের আরএক্সডির সাথে আমাদের রিসিভারের টিএক্সডি সংযোগ করতে হয়, আর রিসিভারের টিএক্সডির সাথে ট্রান্সমিটারের আরএসডি সংযোগ করতে হয়। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে ক্রস কানেকশন। কেমন? ক্রস কানেকশনের মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্ট করতে হয়। তো এখন একটা ব্যাপার বুঝতেছো যে আমরা যে কমিউনিকেশন করব, একটু আগে যে ডেটা ফরম্যাটটা দেখে আসছি, আমরা ডেটা ফরম্যাটটা কেন দেখে আসছি? ডেটা ফরম্যাটটা দেখে হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি যে আমি যদি 1 পাঠাইতে চাই তাহলে তারের মধ্যে দিয়ে কত ভোল্ট দিতে হবে। মনে আছে নিশ্চয়ই, মানে উল্টা 1 পাঠাইলে হচ্ছে -15 ভোল্ট দিতে হচ্ছে, আর 0 পাঠাইলে হচ্ছে +15 ভোল্ট দিতে হচ্ছে, তাই না? তাহলে এই কাজটা কিভাবে করবো? আমাদের মাইক্রো কন্ট্রোলার তো 0 থেকে 5 ভোল্টের মধ্যে চলে, কিন্তু আমরা যদি 1 আর 0 কমিউনিকেশন করতে চাই তাহলে আমাকে হাই ভোল্টেজে করতে হবে। তাহলে এই কাজটা করার জন্য একটা কি লাইন ড্রাইভার লাগে। লাইন ড্রাইভার মানে যেটা এই কাজটা করে দিবে, যার ইনপুটে যদি আমরা টিটিএল সিগন্যাল দেই, টিটিএল মানে হচ্ছে ওই যে 5 ভোল্ট, 0 আর 1 যদি দেই, সেটাকে কি করবে? ভোল্টেজে রূপান্তর করে দিবে। কোন ভোল্টেজে? যদি 0 দেই তাহলে সেটা কি +15 ভোল্টে রূপান্তর করে দিবে, আর যদি 1 দেয় তাহলে -15 ভোল্টে রূপান্তর করে দিবে। এই কাজটা করে দিবে হচ্ছে যে আইসিটা, ওইটাকে বলতেছে কি লাইন ড্রাইভার। তাহলে এই নামে এটা একটা খুবই ব্যবহৃত, কমন ব্যবহৃত MAX 232 লাইন ড্রাইভার। এছাড়াও আর অনেক লাইন ড্রাইভার আছে, কিন্তু এটা বহুল ব্যবহৃত। তো এটার যে পিনগুলা, এটা একটা সার্কিট, এটা হচ্ছে আইসিটা। কেমন? এটা হচ্ছে আইসিটা, এটা হচ্ছে আইসিটা। এর পিন ডায়াগ্রাম এখানে দেখতেছে, এগুলো এখানে দুইটা ক্যাপাসিটর সংযুক্ত করতে হয়। এই যে এখানে একটা ক্যাপাসিটর সংযুক্ত করতে, এই ক্যাপাসিটর দিয়ে আসলে ভোল্টেজ বুস্ট করা হয়। কেমন? এই দুইটা ক্যাপাসিটরের মাধ্যমেই ভোল্টেজটা বুস্ট করে দেওয়া হয়। তো এটা হচ্ছে তোমাদের এখানে যেহেতু পিন ডায়াগ্রাম আছে, তোমরা পিন ডায়াগ্রামটা মুখস্থ করে নিবা। সার্কিট ডায়াগ্রাম এখানে দেখতেছো, এখানে কিন্তু দুইটা চ্যানেল আছে। আমরা এই যে কোনো দুইটা চ্যানেল নিয়ে কাজ করতে পারি, এই দুইটা চ্যানেল নিয়ে কাজ করতে পারি, এই দুইটা নিয়েও কাজ করতে পারি। আবার কি করতে পারি? এখান থেকে একটা ট্রান্সমিশনের জন্য এখান থেকে একটা ব্যবহার করতে পারি, রিসিপশনের জন্য এখান থেকে একটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে 11 আর হচ্ছে 12 পিন একটা মাইক্রোকন্ট্রোলার কানেকশন করে রাখতে পারি, আর হচ্ছে এখানে কত আছে 14 আর 13, এটা কি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি। কেমন? এটা করে আমরা কি করতে পারি? কমিউনিকেশনটা করতে পারি। তো চলো আমরা এটার একটা সার্কিট দেখি, যে আসলে এই সার্কিটটা মানে এটা কিভাবে কাজ করবে, এটার একটা উদাহরণ। যে সার্কিটটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই সার্কিটটা একদম মানে বাস্তবিক সার্কিট। এই সার্কিট নিয়ে আমি নিজেই কাজ করছি। এটা আমার হচ্ছে বিএসসিতে প্রজেক্টের একটা অংশ ছিল এই সার্কিটটা, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আবার ক্লোজ হয়ে যাইতে পারে, যদি ক্লোজ হয়ে যায় দুঃখিত। আচ্ছা, ক্লোজ হয়নি। তো এখানে দেখো, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। কেমন? এটা আমাদের 8051 মাইক্রো কন্ট্রোলার। এই পাশে এটা হচ্ছে ক্লক সার্কিট, আর বিসিসির সাথে কানেকশন করে দেওয়া আছে। এটা কি ওই যে ক্রিস্টাল, কেমন? ক্রিস্টাল দিয়ে ক্লক সার্কিট। আর এখানে হচ্ছে ব্যাপারটা দেখো, আমাদের পিন আছে কি 10 নম্বর আর 11 নম্বর পিন আছে। একটা নাম হচ্ছে আরএক্সডি আর একটা হচ্ছে টিএক্সডি। তো এই দুইটা পিন কোথায় কানেকশন করছি? 11 এবং 12 নম্বর পিনে কানেকশন করে দিচ্ছি। কেমন? এই যে ট্রান্সমিটিনে এখানে দেখো, এখানে কিন্তু উল্টা। এই যে আরএক্সডি কোথায় লাগাইছি? টিতে, টির সাথে আর এখানে টিএক্সডি কোথায় নিয়ে, আচ্ছা এখানে না, এটা পরবর্তী ওই পাশে। এখানে ঠিক আছে, এখানে হচ্ছে আরএক্সডি নিয়ে আরএক্সডি তে সংযোগ করে দিছি, টিএক্সডি নিয়ে টিএক্সডি তে সংযোগ করে দিছি। এটা তো জাস্ট হচ্ছে এটা উল্টায় নেই। কারণ কি, এআইসির কাজ তো হচ্ছে শুধু কি ভোল্টেজ চেঞ্জ করা, সেজন্য উল্টায় নেই। তো এখানে রিসিভ সিগন্যাল এখানে রিসিভ সিগন্যাল আসবে, এখানে ট্রান্সমিট সিগন্যাল এখানে ট্রান্সমিট সিগন্যাল আসবে। হ্যাঁ, আসার পরে এখানে কি করবে? এখান থেকে এই যে 14 নম্বর পিন দিয়ে একটা সিগন্যাল বের হয়ে যাবে, আর 13 নম্বর পিন দিয়ে হচ্ছে ঢুকবে। এখানে হচ্ছে ক্রস করে দিতে হবে। এই যে এই কানেক্টরের ক্ষেত্রে এটা ক্রস করে দিতে হবে। এখানে দেখো কোথায় কানেকশন করছি, এখানে 2 নম্বর পিনে, 3 নম্বর পিনে, আর হচ্ছে
এটা 1 নাম্বার দেখাইছে, এটা 5 নাম্বার পিনে দিলে হবে, কেমন? 5 নাম্বার পিনও গ্রাউন্ড, 1 নাম্বার পিনও গ্রাউন্ড, যে কোনো একটা কানেকশন দিলেই হবে। কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে 2, এই যে 2 হচ্ছে আরএক্সডি, আরএক্সডি আইনা সংযোগ করবে এই যে এখানে টিএক্সডির সাথে। এই যে এই লাইনটা কি টিএক্সডি লাইন, টিএক্সডি লাইনের সাথে এখান থেকে পিনের 2 নাম্বার আরএক্সডি সংযোগ করবে। আর এখানে আছে কত 3 নাম্বার পিন, এটা হচ্ছে কি টিএক্সডি, টিএক্সডি আইনা সংযুক্ত করবে এই আইসির এই যে আরএক্সডির সাথে, এই যেটা আমাদের আরএক্সডি, কেমন? তো এটা 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 হচ্ছে তোমার মানে অ্যাপ্লিকেশন RS-232 কমিউনিকেশন অ্যাপ্লিকেশন। তো আমাদের আসলে আরও অনেক অধ্যায় মানে বেশ কিছু রয়ে গেছে, চ্যাপ্টার রয়ে গেছে, কিন্তু আমার মনে হয় হচ্ছে আমরা শেষ করতে পারবো না, আমাদের আরেকটা ক্লাসের প্রয়োজন পড়বে, কেমন? আরও অনেকগুলো টপিক রয়ে গেছে। তো আমরা যেহেতু আরেকটা ক্লাস লাগবে, তাহলে এই ক্লাসে আর লোড না নেই, আমরা আগামী ক্লাসে হচ্ছে এটা শেষ করব। তো আমরা হচ্ছে এখানে কি 8.6 পর্যন্ত আমরা এটা পড়ে নিছি, কেমন? ডিসক্রাইব দ্য পিনস অ্যান্ড স্ট্রাকচার অফ লাইন ড্রাইভার। তো আমরা হচ্ছে লাইন ড্রাইভারটা সম্পর্কে জানলাম, আগামী ক্লাসে আমরা 8.7 থেকে শুরু করব, কেমন?